হ্যালো, তো তোমরা সবাই কেমন আছো? তো কালকে দ্বিতীয় পার্টের ভিডিওটা নিয়ে আমি তো চলে এসেছি। তো এখানে আমি খুব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠেও পড়েছি এবং সেজেগুজে রেডিও হয়ে গেছি। তারপর কিছুক্ষণ পর মাম্মাম এলো এবং এসে মাকে বাবাকে আশীর্বাদও করে দিল। এর কিছুক্ষণ পর বাবা আর মা বেরিয়েছিল খাবার আনার জন্য, তো খাবারটা নিয়ে চলেও এসেছে এবং বাবা সব এক জায়গায় সব ঢেলে নিয়েছে, কারণ যদি রাত্রিবেলা আমাদের আয়োজনটা নষ্ট হয়ে যায় খাবারটা, ওই জন্য। আবার মা মিলে এখানে ঘর গোছাচ্ছিল। পর আমি আর দিদি বেরিয়েছিলাম কাউকে কিছু না বলে কেক আনার জন্য, সেটা বাবা মা কেউ জানতো না। তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম কেক আনতে। আমাদের এখানে না দোলনা স্কুলটা খুব সুন্দর করে লাইট জ্বলে রাত্রিবেলা, আর এত অ্যাস্থেটিক লাগে, আমার খুব ভালো লাগে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমি তো মিয়া মোড়ে পৌঁছে গেলাম। আমি কেক দেখছিলাম কোন কেকটা নেব। তো দিদি আমাকে বলছিল তুই বাটারস্কচ নিতে পারিস, চকলেট কেক নিতে পারিস। তারপরে বললাম তুই সাজেস্ট কর। তারপর ও বললো তাহলে চকলেটটাই নে। তারপর আমরা কেক ঠেক নিয়ে বাড়িও চলে এলাম। তো বাড়িতে এসে আই এম তো অবাক, দেখি আন্টি চলে এসেছে। ভালো লেগেছে যে আন্টি এসছে। তারপরে মাম এখানে চা করছে আর মা এখানে প্লেট মুছছে সবাইকে চা দেবে বলে। এখানে সবাই বসে গল্প করছিল, মা, কাবড়ি পিসি আর বাপিদা। তো তার কিছুক্ষণ পরে চা হয়েও গেছে এবং মা গিয়ে আন্টিকে চাও দিয়ে দিল। এখানে কেকটা দেখাচ্ছিলাম যে আমি কোন কেকটা নিলাম। তখন দিদি আমাকে একটু ডাকছিল কথা বলার জন্য, আমি দিদির ঘরে গেছিলাম। এসে দেখি সব কেক টেক সব সেট হয়ে গেছে। তাই ভেবেছিলাম যে আমি একটু কেক সেট করবো, ঠিক আছে, হয়তো দেরি হয়ে যাচ্ছিল, কোনো ব্যাপার না। তারপর আন্টি সাজেস্ট করছিল বাবাকে কোন জায়গাটা কেক কাটার জন্য উপযুক্ত, এবং বাবা ঠিকঠাক করে ওই জায়গাটা সেটও করে নিল এবং কিছুক্ষণ পর বাবা আর মা কেক কাটতেও শুরু করে দিল। এখন হচ্ছে গিফটের পালা। আন্টি মাকে প্রথমে গিফট দিয়ে দিল। এরপর মা মামা একটা একটা করে সব গিফট ঘর থেকে বের করছে, কারণ মামের ঘরে সব গিফট রাখা ছিল। বাবা মাকে গিফট করলো, এবার মা বাবাকে গিফট করলো। এরপর টুলটুর মাকে আর বাবাকে আশীর্বাদও করে দিল। এরপর দিদি, সেজমা সবাই মিলে মাকে এখন গিফট করছেন। মাঝখান থেকে কি হয়েছে, আমি যে মাকে গিফট করেছি, বাবাকে গিফট করেছি, সেই ভিডিওটাই কেউ তোলেনি। কি অবস্থা! আমি লাস্টে দেখিয়ে দেবো যে আমি কি গিফট করলাম মাকে আর বাবাকে। এরপর আবার সবার জন্য এখানে কেক কাটিং করছিল। এরপর মা আন্টিকে কেকও দিয়ে দিল। আন্টির সাথে ইয়ার্কি মারছিল, আর আসলে না আন্টি আমাদের বাড়ির লোক হয়ে গেছে। আন্টি আমাকে বলেছে, আমি থ্যাংক ইউই বলিনি। আমি কোনো ব্যাপার না, তুমি কেকটা খেয়ে বলো তোমার কেকটা কেমন লেগেছে। পরে মা আমাকে এবং বাড়ির সকলকে কেক দিয়ে দিল, আর কেকটা সত্যি খুব ভালো খেতে ছিল, আমার তো খুব ভালো লেগেছে। কিছুক্ষণ গল্প করার পর মা আন্টির জন্য ডিনার নিয়েও চলে এলো এবং দিয়েও দিল। আন্টিকে বলছিলাম যে কেমন লাগলো খেতে, আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এখন গল্প করার পর আন্টি বেরিয়েও পড়লো। আসলে অনেকটা রাত হয়ে গেছিলো, ওই জন্য আন্টি বললো যে আবার একদিন আসবো। দিনটা যেন প্রত্যেক বছর ঘুরে ঘুরে আসে, আমরা যেন এরকম ভাবে কেক কেটে খাবার খেয়ে আনন্দ করতে পারি। এখানে মাকে বাবাকে উইশও করে দিল। আর তো আন্টিকে একদম যেতে দিতে ইচ্ছা করছিল না। তারপর আন্টি আমাকে টাটা গুড নাইট বলে দিল। পরে হচ্ছে মা সব গিফটের আনবক্সিং